তো আমি যখন বসেছিলাম ওনার গানে একটি কথা শুনেছিলাম যে গুরু যদি ভক্তের বাড়ি আসে সেই দিন যদি ভক্ত মিলন করে তবে তাকে নানা রোগে ধরে। এই সম্পর্কে যদি আমি কিছু জানতে চাই তাহলে আমি বলবো এই স্বামী স্ত্রীর মিলনের সঠিক সময় কোনটা, এটা আমার জানার বিষয় থাকবে। আমার মাধ্যমে আপনারা সকলেই জানবেন। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি প্রশ্ন থাকবে। গুরুর কাছে আসলে প্রশ্ন করা যায় না, যেহেতু শিষ্যর পালা, সেক্ষেত্রে আমি অবুঝ একটা শিশু, সেই ক্ষেত্রে আমি অনেক কিছুই বলতে পারি। পালাটা কিন্তু গুরু আর ভক্ত না, গুরু এবং শিষ্য। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, এ কেমন আজব এক কথা। যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, সাপের মণি বেঙ্গি নিল ময়ূর পালার কি কারণ। পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মায় যুবতী হলো, এর আগেই ছেলে জন্ম নিল পাইনা কথার নিরূপণ। ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি উঠে গেল রথে, অমাবস্যা পূর্ণিমা গতে লাগে কোথায় চন্দ্রগ্রহণ। শেষের একটি কথা, শিয়ালের শিং সাপেরই পাও। শিয়ালের কি শিং আছে? সাপের কি পাও আছে? শিয়ালের শিং সাপের পাও আজকে আইনা দেখাইতে হবে। তো যেহেতু একটা পালা দেওয়া হয়েছে, সে পালা থেকেই গান রাখার চেষ্টা করব। চমৎকার একটি পালার গান শুনেছি, ধন্যবাদ। আমারও কিছু কথা থাকবে, তার আগে আমি গানটা শুরু করি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যাবেন। আমাদের ময়মনসিংহের একজন সাধক জালালউদ্দিন খাঁ সাহেব, ওনার লেখা একটি শিশুপদের গান রাখার চেষ্টা করছি। হ্যালো, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। যার দিয়া দুনিয়ায় আলো সে কেনে গো দেখতে কালো। যার দিয়া দুনিয়ায় আলো সে কেনে গো দেখতে কালো। অমাবস্যা পূর্ণিমা যার দিয়া দুনিয়ায় আলো সে কেনে গো দেখতে কালো। যার দিয়া দুনিয়ায় আলো সে কেনে গো দেখতে কালো। সাপের
ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধর। পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মাই যুবতী হলো। পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মাই যুবতী হলো। আগে ছেলে জন্ম নিল, কথার নিরূপণ, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাও হে গুরুধর। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি উঠে গেল রথে। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি উঠে গেল রথে। অমাবস্যা পূর্ণিমাতে, অমাবস্যা পূর্ণিমাতে লাগে কোথায় চন্দ্রগ্রহণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধন, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধন। শিয়ালের সিংহে সাপেরই পা, আমারে আনিয়া দেখা। আমাদের ময়মনসিংহের একজন সাধক এবং গীতিকার শ্রদ্ধেয় জালালউদ্দিন খাঁ সাহেব এই গানটি লিখেছেন। এই গানের মধ্যে কিছু কথা। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, এ কেমন আজব এক কথা। যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, সাপের মণি বেঙ্গি নিল ময়ূর পালার কি কারণ। পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মাই যুবতী হলো, এর আগেই ছেলে জন্ম নিল পাইনা কথার নিরূপণ। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি উঠে গেল রথে। অমাবস্যা পূর্ণিমা গতে লাগে কোথায় চন্দ্রগ্রহণ। শেষের একটি কথা, শিয়ালের শিং সাপেরই পাও। শিয়ালের কি শিং আছে? সাপের কি পাও আছে? শিয়ালের শিং সাপের পাও আজকে আইনা দেখাইতে হবে। শ্রদ্ধেয় জালালউদ্দিন খাঁ সাহেব যে এই গানটি লিখেছেন, আমার এই গানটি বোঝার বিষয়। এখানে যারা আছেন আসলে বাউল গানটাতে গানে কি বলে সেইটা আমাদের লক্ষ্য করতে হবে। তো আমি যখন বসেছিলাম ওনার গানে একটি কথা শুনেছিলাম যে গুরু যদি ভক্তের বাড়ি আসে সেই দিন যদি ভক্ত মিলন করে তবে তাকে নানা রোগে ধরে। এই সম্পর্কে যদি আমি কিছু জানতে চাই তাহলে আমি বলবো এই স্বামী স্ত্রীর মিলনের সঠিক সময় কোনটা।
এটা আমার জানার বিষয় থাকবে, আমার মাধ্যমে আপনারা সকলেই জানবেন। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি প্রশ্ন থাকবে। গুরুর কাছে আসলে প্রশ্ন করা যায় না, যেহেতু শিষ্যর পালা, সেক্ষেত্রে আমি অবুঝ একটা শিশু, সেই ক্ষেত্রে আমি অনেক কিছুই বলতে পারি। পালাটা কিন্তু গুরু আর ভক্ত না, গুরু এবং শিষ্য। শিষ্য মানে যে কিছুই না বুঝে, ভক্ত তো অনেক উপরের একটা স্তর। অর্থাৎ শিষ্য গুরুর পায়রবি করতে 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 যখন সে পরিপূর্ণ হয়ে যায়, তখন সে ভক্তে পরিণত হয়। আর শিষ্য, দুইটা বিপরীত শব্দ, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। আমি যেহেতু মেয়ে মানুষ, সেই ক্ষেত্রে আমি কখনো শিষ্য হতে পারি না। আমি যদি হই সেটা হচ্ছে শিষ্যা। তো আমি আমার তরফ থেকে জানতে চাইবো, আজকের এইখানে যেহেতু চিস্তিয়া তরিকার লোক এখানে বেশি, এইখানে কিন্তু একটা সিন্নি পাক করা হয়েছে। তা আমরা যে বাড়িতে বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন পাক করি, সেইটাকে তো আমরা তবারক বলতে পারি না। আমরা যদি বাড়িতে অনেক মশলা দিয়েও কিছু রান্না করি, সেটার নাম বিরিয়ানির নাম বিরিয়ানিই থাকে, খিচুড়ির নাম খিচুড়িই থাকে। কিন্তু এইখানে যে সাদা একটা তবারক, যেটাকে বলা হয় সিন্নি বা তবারক, এখানে যদি একটা বিরিয়ানিও পাক করে, একটা খিচুড়িও পাক করে, সেটার নাম এই ভক্তরা দিয়েছে কি? তবারক। তাহলে কোন কাজ করলে এই বিরিয়ানি বা খিচুড়ি তবারকে পরিণত হয়, সেটা আমার জানার বিষয় থাকবে। কেননা আজকে এইখানে অনেক অবুঝ শিশু আছে, মানে যারা একদম তরিকার বিষয়ে বোঝে না, তাদের জানা দরকার এই তবারকের উপকারিতাটা কি। এই তবারক খাইলে নাকি দেহের সকল রোগ বালাই দূর হয়ে যায়। তাহলে অবশ্যই জানতে হবে সেই তবারকটা কোন কর্ম করে সে তবারকে পরিণত করেছে। এটা কিন্তু সাধারণ বিরিয়ানি বা খিচুড়ি না। তো আমি আমার গুরুর কাছে জানতে চাইব, এর সঠিক যে উত্তরটা আমি আশা করি পাবো। আর যে জালাল খাঁ যে গানটা করেছেন, শিয়ালের সিং সাপের পাও, আজকে আমাকে দেখাইতে হবে সেই জায়গাটা কোনটা। শিয়ালের সিং সাপেরই পাও, আমারে আনিয়া দেখা, জালাল কই ঠিক বলে যাও।